অতঃপর বেশ কিছুদিন পর হযরত সুলাইমান আলাইহিস সালাম তার উড়ান্ত সিংহাসন নিয়ে একাকী কোনো এক স্থানে ভ্রমণ করছিলেন। মাঝপথে তিনি দেখলেন একজন জিন খুবই চিন্তিত এবং ভীত হয়ে তার কাছে হাজির হলো। তখন তিনি বললেন, কি ব্যাপার, তোমাকে এমন ভীত দেখাচ্ছে কেন? তখন ওই জিনটি বলল, হে আল্লাহর পয়গম্বর, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবিলের কাছে এক জিনের গোষ্ঠী সাধারণ মানুষের উপর জুলুম করে এবং আমাদেরকে অত্যাচার করে। শুধু তাই নয়, ওই জিনদের দল জাদুবিদ্যা করে মানুষের মাঝে ফাসাদ সৃষ্টি করেছে। তাদের দ্বারা মানুষের ঈমান ধ্বংস হচ্ছে এবং মানুষ সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরে যাচ্ছে। হুজুর, আপনি এর বিচার করুন। এই কথাটি শোনা মাত্রই হযরত সুলাইমান আলাইহিস সালাম আর দেরি করলেন না, সাথে সাথে তার উড়ান্ত সিংহাসন নিয়ে বাবিলের পথে রওনা হলো। এক মুহূর্তের মধ্যেই হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের সেই আস্তানায় পৌঁছে গেল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে অহংকারী জিন জাতি, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে এসো। তারা জানতো না আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের কত ক্ষমতা দিয়েছিল। তাই সেখানে থাকা জিনদের সর্দার বলল, আমরা কারো ভয় করি না আর আমরা কারো কথাই চলি না। আর কিছু জিন হযরত সুলাইমান আলাইহিস সালামের উড়ান্ত সিংহাসনের চারিধারে ঘিরে দাঁড়িয়ে আছে এবং সকল জিনের দল অহংকারের সাথে চিৎকার করে বলতে লাগলো, কে তুমি? আমরা কারো চিনি না। সত্যি যদি তোর ক্ষমতা থাকে তবে আমাদের হারিয়ে দেখা, আমাদেরকে বন্দী কর। যেমনি এই কথা শুনতে পেল তখনই হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার তার অলৌকিক ক্ষমতার নিদর্শন দেখিয়ে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার চোখ তাদের দিকে তাকাতেই প্রবল বেগে ঝড় শুরু হলো। চারিদিকে মেঘের গর্জন শুরু করলো। মাটি ফেটে বড় বড় লোহার শিকল বার হতে লাগলো এবং এক একটি জিনকে সাথে সাথেই বেঁধে ফেললো। তারা এক ইঞ্চি কোথাও নড়তে পারছে না। এটা দেখে সমস্ত জিনের দল হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ে লুটিয়ে পড়ল এবং বলল, আপনি কে? আমাদের ক্ষমা করে দিন। তখন তিনি বললেন, আমি দাউদ পুত্র এবং আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ আমাকে এই বিশ্বের বাদশা বানিয়েছেন। এই জিনের দল, খবরদার, সাবধান হয়ে যাও। এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, নয়তো আল্লাহর আযাবে তোমরা ধ্বংস হয়ে যাবে। অতঃপর সমস্ত জিনেরা এক আল্লাহর উপর ঈমান আনে এবং সুলাইমান আলাইহিস সালামকে নবী হিসেবে মেনে নেয়। আর তারা ওয়াদা করে যতদিন তারা এই পৃথিবীতে থাকবে ফাসাদ সৃষ্টি করবে না এবং মানুষকে অত্যাচার করবে না। আর এভাবেই পৃথিবীতে সকল জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের সমস্ত হুকুম মেনে চলল। মানুষ ছাড়াও জিনেরা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে যাওয়া আসা করতেন। একদা সুলাইমান আলাইহিস সালাম তার রাজ সিংহাসনে বসেছিলেন। ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আবদারের সুরে বললেন, হে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো প্রায় আপনার এই